এই গরমে এই তরমুজ খাওয়ার যে একটা মানে শরীরের যে একটা প্রভাব, একটা ভালো প্রভাব ফেলে এই তরমুজটা, সেটাই আমার আজকে করবে দেখানো হচ্ছে। তরমুজটাকে আমরা কাটিং করছি। আমরা অনেকে তরমুজ কাটতে গেলে তেরা বেঁকা ছেঁড়া অনেক কিছু করে ফেলি, তো ছিঁড়ে যায়, বেঁকে যায়, দেখা যাচ্ছে কাটতে গেলে এখান থেকে কেটে ফেলি, এখান থেকে কেটে ফেলি, তো আগাগোড়া সব আলাদা করে ফেলি। তো এভাবে না করে আমরা তরমুজটাকে প্রথমেই আমরা একটা পিস নিয়ে নেব, মানে তরমুজের 4/1 ভাগ, ঠিক এরকম করে 1 ভাগ কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে এটার সাথে মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাগুলোতে আমরা ছুরি কিংবা ধারালো কিছু দিয়ে এভাবে টান দেব, যাতে করে এটা খুব সহজে, দেখতে পাচ্ছেন যে খুব সহজে এটা কাটিং হয়ে যাচ্ছে। দেখেন দেখেন একটু একটু ভিতরে দেখাই, আমরা যে ভিতরে দেখে কীভাবে কাটিং হয়ে যাচ্ছে। দেখেন এই যে এটা কিন্তু খুব দ্রুত কাটিং হয়ে যাচ্ছে, এবং এটার কালারটাও কিন্তু খুব অসাধারণ একটা কালার। দেখেন তো এই যে কাটিং হয়ে যাচ্ছে, এটা যেহেতু কাটিং হয়েছে তারপরে কিন্তু এটা আমার কষ্ট করতে হবে না, যে কষ্ট করে এটাকে আউট কাজ করবে না। এই যে দেখেন উপরের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে আমরা স্লাইড করে ফেলছি। এই যে স্লাইড, দেখছেন স্লাইড হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু ছুরি, যে ধারালো বস্তু ছুরি নিয়েছি, এটার সাহায্যে কিন্তু এই যে নিতে পারছি, এবং দেখেন এই যে খেতেও পারছি, চাইলে এই ছুরির সাহায্যে আমরা খেতে পারছি। হ্যাঁ, তো আমরা এই প্লেটের মধ্যে দেখেন, প্লেটের মধ্যে যে রাখলাম, কত সুন্দর একটা ডিজাইন করে করলাম। দেখেন দেখছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, পিসগুলো কত ছোট ছোট হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে, পরিপাটি হয়েছে। হ্যাঁ, যেটা অবশ্য আমরা কাটার সময় ভুলগুলো করে থাকি বলে কিন্তু আমাদের কাটিংটা সুন্দর হয় না। এবার না, লাস্টের যে সাইজটুকু আছে এটাকে আমরা এভাবে কাট আউট করে দেবো নিচ থেকে আউট অফ কাট আউট। এটা হচ্ছে আউট অফ কাট আউট, একবারে শেষ প্রান্ত, যেটা তরমুজের শেষ প্রান্তে কাট আউট। এই যে এখান থেকে ধরে জাস্ট লাস্ট পর্যায়ে, এই যে লাস্ট পর্যায়ে কাট আউট। এই যে দেখেন কাটিংগুলো দেখলেই তো খেতে মন চায়। দেখছেন অনেকে আমরা কাটতে পারি না, কাটতে গিয়ে তেরা বেঁকা ছেঁড়া করে ফেলে, যার জন্য তরমুজের কিছুই থাকে না। বিশেষ করে আমাদের ঘরের বৌজিরাই বেশিরভাগ করে এই কাজগুলা, আমরা দেখি সচরাচর। তো তারা অবশ্যই শিখে নিলে, এভাবে যদি শিখে নিতে পারে তখন কিন্তু আর এই কষ্টটা পোষাতে হয় না। দেখেন কত সুন্দর কাটা, দেখতেও সুন্দর, যে জিনিসটা দেখতেও সুন্দর সেই জিনিসটা খেতেও কিন্তু কি সুন্দর। তো আমরা শুধুমাত্র খেতেই ভালো লাগবে সেটা করলে হবে না, একটু দেখতেও সুন্দর হতে হবে, তাহলে আমাদের খেতেও ভালো লাগবে, আর খেতে ভালো লাগলে আমাদের মনও ভালো থাকবে। আর এই তরমুজটা কিন্তু আমার মনটাকে অনেক ভালো করে দিয়েছে, কারণ এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে এই তরমুজটা আমার খুবই দরকার ছিল। তো এখন আমরা এই তরমুজটাকে কাছে পেয়ে গেছি, এবং আমাদের স্বাদ মতো এই তরমুজটাকে আমরা খেয়ে নেব। চাইলে আপনারাও এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, যাতে করে এটা আপনার সহজভাবে জুসের মতো করে খেতে পারবেন। হ্যাঁ, তো আমরা যখন ওয়াটারমেলন জুস খাই তখন কিন্তু তারা অবশ্য ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন আমাদের কাছে সার্ভ করে। হ্যাঁ, তো অবশ্য আমি মাঝে মধ্যে ব্লেন্ড করি, মাঝে মধ্যে আমি নর্মালভাবে এভাবে করি, খেতে ভালোবাসি। ঠিক আছে, দেখছেন কত সুন্দর জায়গাটাকে করে নিলাম, এবং এটাকে আমি এই যে রেখে দিলাম, জাস্ট ওয়েস্টে রেখে দিলাম। এবং এই যে দেখেন পরিবেশনটা, দেখেন তরমুজের পরিবেশনটা দেখলেই শান্তি, অমায়িক একটা শান্তি। দেখেন কত সুন্দর সাইজ করে ফেলেছি। তো ঠিক এভাবে করেই আপনারা তরমুজের সাইজটা করে ফেলবেন, যাতে করে আপনাদের আশেপাশে যারা মেহমান আসবে বা যারা আসবে তাদেরকে সার্ভ করতে পারেন বা নিজেরাও খেতে পারেন। তো এই দেখেন আমি এটা খেয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। অসাধারণ, আল্লাহর প্রতিটি ফলই অসাধারণ, তার মধ্যে এই তরমুজের নিয়ামত অন্যতম, যেটা স্বাস্থ্য এবং মন দুটি ভালো লাগছে। কারা কারা ওয়াটারমেলন পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।